হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আমার ট্রেড করবো যে প্রায় 3 দিন পর লসে ছিলাম। আর কালকে আমি একটা মার্কেটে একটা সেটআপ তৈরি করে রাখছিলাম যে মার্কেটে একটা রিট্রেসমেন্ট নিলে আমি একটা ট্রেড করব। তো সেরকমই আমি ছিলাম না তখন, মার্কেট যখন নিচে প্রায় তখন 12টা হয়তো বা 9টা এরকম বাজবে। আমি সন্ধ্যার দিকে মার্কেট করছিলাম, কারণ আমার এক্সাম ছিল আজকে, যার কারণে আমি বাসায় চলে গেছিলাম, বাসায় আমি পড়তে বসছিলাম। তো এই কারণে আর কি পরবর্তীতে মার্কেট আমার ঢোকা হয় নাই। কিন্তু এখন এসে দেখি যে সেই জাতে সাপোর্ট নিয়ে মার্কেট টিপি হিট করছে, ঠিক আছে। মানে টিপি আমি ট্রেড করিনি, জাস্ট এত টার্গেট পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, ওটা আমি ট্রেড করতে হয়নি, ওইখানে আর কিছু করার নেই, যেহেতু যেগুলো মিস চলে গেছে সেগুলো তো ওগুলো এভাবেই থাকবে। আর আমি দেখাই তারপরেও যে কীরকমভাবে অ্যানালিসিসটা করছিলাম, যদিও প্রফিট তো হয়েছে, মানে ওই স্টার্টে অনুযায়ী, যদিও আমি ট্রেড করি নাই, ঠিক আছে। আমি সেই জিনিসটা আপনাকে দেখাই, এরপরে দেখাইতেছি যে আমি কিভাবে ট্রেড করবো, আজকে কীরকম সেট আপ হইলে মানে মার্কেট কীরকমভাবে চলে। যদিও মার্কেট আজকে যেভাবে চলতেছে আমার মনে হয় না কোনো ট্রেড হবে। মার্কেট পুরো একটা রেঞ্জের ভিতর চলতেছে, আর রেঞ্জের ভিতর চলে জানেন যে আমি কোনো ট্রেড করি না। তো আমার স্ট্র্যাটেজি রেঞ্জের ভিতর কাজ করে না, যে কারণে আমি ট্রেড করি না। তারপরেও হচ্ছে মনে করেন মার্কেটের বিহেভিয়ার দেখে তারপর আমার ট্রেড করতে হবে, যদি আমি ট্রেড করতে যাই, আর না হলেও করবো না। আমি এখন আপনাকে এটা দেখাই যে কোন জাতীয় মার্কেট সাপোর্ট নিয়ে মানে উপরে গিয়েছিল, যেটা আমি ট্রেড করতে পারিনি, যেটা মিস করে ফেলছি। তো এই যে দেখেন, আমি কিন্তু এই জায়গা থেকে করছিলাম, যে আমার ট্রেডটা একটা ছিল, মেবি এই জায়গায় একটা ছিল যেটা আমার গতকালকে লস ছিল। তো এই জায়গাতে পরবর্তীতে আমি এই জায়গায় করছি। আচ্ছা, এটা আমি কেটে দিই, না তো বুঝে যেতেছে না। এই যাতে দেখেন, এই যে যখন এটা ব্রেক করে, এই যে এই ট্রেনটাকে ব্রেক করে, আমি বলছিলাম আপনাকে অনেকবার যে এটা আমার এ প্লাস একটা স্ট্র্যাটেজি। এই যে মার্কেট দেখেন, এটা পুরো কিন্তু একটা ট্রেন ছিল। এই যে এই ট্রেনটা ব্রেক করছে, ব্রেক করার পর দেখেন মার্কেট উপরে চলে গেছে সরাসরি। আর যখন 0.5 লেভেলে রিটেস্ট নিচ্ছে, এই দেখেন এই জায়গায় ধরেন আমার ট্রেড হইতো, যদি আমি থাকতাম এই ক্যান্ডেলের মানে উপরে একটা ট্রেড হইতো, এসআর হয়তো এতটুকু হইতো, আর টার্গেট আমার এটা দেখেন 1:2 প্লাস, ঠিক আছে। মানে আমি এই জিনিসটা আপনাকে বলছিলাম যে মার্কেট যদি এভাবে করে, তাহলে এইটার অনেক বেশি একটা চান্স থাকে যে আমার প্রফিট হবে। যদিও আমি এই জায়গায় ট্রেড করতে পারি নাই, কারণ ছিলাম না মার্কেটে, এখন না থাকলে তো আর কিছু করার নেই, বুঝলেন না। তবে চেষ্টা করছিলাম যেন আমি থাকতে পারি, লসে যেহেতু ছিলাম অবশ্যই প্রফিটেরও চেষ্টা করতেছি, বাট হইতেছে না। এখন যদি দেখি, দেখেন মার্কেট এই জায়গায় যদি আমি একটা দেখি, দেখেন পুরো একটা রেঞ্জের ভিতরে চলতেছে, ঠিক আছে। এই যে পুরো রেঞ্জে, তো এই রেঞ্জের বাইরে এখনও যায় না মার্কেট। আর যদি রেঞ্জের বাইরে না যায় তাহলে আমার কোনো ট্রেড হবে না, ঠিক আছে। এটা আমি একটু মাথায় রাখতে পারি। আর রেঞ্জ যদি ব্রেক করে তখন যে আমি একটা ট্রেডের প্ল্যান করবো। তো আশা করি বুঝতে পারছেন যে আমি এখনও কোনো প্রকার কেন ট্রেড পাইতেছি না। যদিও গতকালকে তো আমার প্রফিট একটা গেছে, বাট আমি ট্রেড করতে পারি নাই, ওটা আলাদা বিষয়। যেহেতু ট্রেডই করতে পারি না, ওটা আমি ধরবই না, ওটা বাদই, ওটা আমার মাথা থেকে বাদ। তো এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আজকে যেহেতু মার্কেটের অবস্থা খুবই খারাপ, আমি জানি না আজকে আমি ট্রেড করতে পারবো কি না। তবে আজকে আমি চেষ্টা করবো সম্পূর্ণ যে হ্যাঁ, আমি যেন ট্রেডটা করতে পারি, একটা হলেও যেন আমি ট্রেড নিতে পারি, সেই জিনিসটা আমি চেষ্টা করব, যদি মার্কেট ঠিকমতো থাকে। আর যদি না হয় তাহলে প্যারা নিব না, কারণ ভিডিও বানানোর চক্করে আমি আমার ক্যাপিটাল হারাতে পারবো না, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আমি ট্রেড করার চেষ্টা করতেছি, যদিও জানি না কতটুকু পারবো, বাট হ্যাঁ, আমি সম্পূর্ণ দিয়ে চেষ্টা করবো যেন স্টাডি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমি ট্রেড করতে পারি, ঠিক আছে। তো দেখি যখন আবার স্টাডি অনুযায়ী কোনো ট্রেড আসবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, অথবা যদি মার্কেট বিহেভিয়ার কোনো কিছু চেঞ্জ হয় তখন যে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে আপনি দেখতে পারবেন যে একজন ট্রেডারের মাইন্ডসেট কেমন থাকে, যে ওই দিন তার স্টাডি অনুযায়ী কোনো ট্রেড না পড়ে, ঠিক আছে। আজকে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন লাইভ। তো দেখি, এখন জাস্ট ওয়েট করি যে মার্কেট কি করে। আমি বলছিলাম মার্কেট যদি এই রেঞ্জটাকে ব্রেক করে তারপর যে আমি একটা ট্রেড নেবো। অলরেডি ব্রেক করছে, যদিও ক্যান্ডেল সাস্টেন করতে পারে না উপরে, বাট যেভাবে মার্কেট এর স্ট্রাকচার তৈরি করতেছে সেই অনুযায়ী প্রফিট হওয়ার একটা চান্স আছে, যদিও আমি ট্রেডটা নিতে পারিনি, কারণ আমি আরেকটা ভিডিও শ্যুট করতেছিলাম। এটা হচ্ছে কিওনে ভিডিও শ্যুট করতেছিলাম, যেটা আজকে আমি আপলোড করব। তো এই কারণে আমি মার্কেট থেকে একটু দূরে ছিলাম, পিছটা আমার অফ ছিল, যার কারণে মার্কেটটা দেখতে পাইনি তখন। এখন যখন ঢুকলাম, পিসিটা অন করলাম, পিসি অন করার পর দেখি মার্কেট সে যাতে 0.5 লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে যেতেছে। আমি জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন মার্কেট এই জায়গা থেকে এই যে উপরে চলে গেছে। তো এই যে আমি রেঞ্জটা যেটা আট করছিলাম এটা ব্রেক করছিল, ঠিক আছে। ব্রেক করার পর মার্কেট উপরে গেছে। এখন যদি দেখে, এই যে দেখেন 0.5 লেভেল ফিবোনাচির, এই যে 0.5 লেভেল থেকে মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে। এই যে সাপোর্ট নিয়ে আবার এই সাপোর্টে কিন্তু আবার দেখেন আপনার মর্নিং স্টার তৈরি করছে, ঠিক আছে। তো মর্নিং স্টার তৈরি করে মার্কেট উপরে চলে যেতেছে। এই দেখেন জিনিসটা, মার্কেট এই যে এই রেঞ্জটা ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট এখানে আসছে, এখানে এসে সাস্টেন করে এই জায়গা থেকে
মার্কেট উপরে চলে যাচ্ছে আর প্রায় টিপি হিট করে দিবে। যদি আমার মানে আমি থাকলে হয়তো এই জায়গাটা আমার ট্রেড হইতে পারতো, এই জায়গায় না, তারপরেও আমি এই আশায় থাকতাম, ঠিক আছে, কারণ এই যাতে আমি এত বড় তো রিস্ক নিতে পারতাম না, এই আশায় থাকতাম এতটুকু। যদিও মার্কেট এখনও আসে নাই, ধরেন এই আশেপাশে যে ট্রেডটা নিতে পারতাম হয়তো আমার জন্য বেস্ট হইতো। বাট মার্কেট যদি এখানে আসে আবার উপরে যাওয়ার আগে যদি এইখানে আসে তাহলে আমি একটা ট্রেড নিব, অন্যথায় কোনো ট্রেড নিব না, ঠিক আছে। দেখি মার্কেট উপরে চলে যেতেছে, আর যদি টিভি হিট করে ফেলে তাহলে হয়তো আজকে আমি আর কোনো ট্রেড করতে পারবো না। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কেন ট্রেড করতে পারতেছি না। যদিও আমার সেট আপ হইতেছে বাট আমি ট্রেড করার কোনো ওই পাইতেছি না এই জায়গায়। মানে আমার লগে এরকম প্রায় অনেক দিন ধরে হইতেছে যে আমি সেট আপ তৈরি করি, সেট আপ মানে সব কিছু আগে অ্যানালিসিস করে রাখি, বাট পরবর্তীতে আমি ট্রেড নিতে পারতাছি না। এক হলে আমি বাসায় থাকি না, নয়তো অন্য কোনো ব্যস্ত থাকি, বা মনে করেন নিজে দেখেও ট্রেডটা করতে পারি না, মার্কেট এর আগে উপরে চলে যায়। তো এই জিনিসগুলোর মধ্যে আমার লসটাই বেশি হইতেছে। যদিও মানে স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমার প্রফিট হইতেছে, ঠিক আছে, বাট আমি যেগুলো ট্রেড করতেছি সেইগুলোর মধ্যে আমার লস বেড়ে যেতেছে। তো আমি যে প্রত্যেকটা ট্রেড করতে পারতাম তাহলে যে আমার একুরেসি কিন্তু আরও বেশি হয়ে যেতে পারতো, তবে পারতাছি না। এটা তো ভাই আমার নিজের ব্যর্থতা, যেহেতু আমি পারতাছি না। যদিও চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা ক্যাপচার জন্য ধরতে পারি আমি, বাট হইতেছে না আমার দ্বারা। তারপরেও আমি চেষ্টা করে যাই, তারপরেও যে খারাপ চলতেছে এমন না, এই লস প্রফিট এগুলো হবেই, এগুলো ম্যাটার করে না। বাট দেখি যদি আজকে নিচে আসে তাহলে আমি একটা ট্রেড করবো, আর যদি না আসে তাহলে আজকে ভিডিওটা হয়তো ছোটোখাটো এইভাবে শেষ হয়ে যাবে, কোনো ট্রেড থাকবে না আমার, বা কোনো প্রফিটও না, কোনো লসও না, জাস্ট ওয়েট করতে করতেই আমার আজকে ভিডিওতে শেষ হয়ে যাবে। তো এটাই, একজন ট্রেডার হওয়ার পর মনে করেন এই জিনিসগুলো অবশ্যই স্যাক্রিফাইস করতে হয়, যে আমরা প্রতিদিন ট্রেড করবো এরকম মাইন্ডসেট রাখা যায় না, ঠিক আছে। হ্যাঁ, মাইন্ডসেট আমার এরকম আছে যে আমি ট্রেড করবো, বাট সেট আপ নাই, তাহলে আমি কি ট্রেড করবো? তো সেট আপ করলে আমি ট্রেড করতে পারবো। আমি যে জাস্ট একটা মনে হইতেছে যে এই যাতে উপরে যাবে, আমি যে যাতে ট্রেড নিয়ে নিই, তাহলে আমার মধ্যে আর সাধারণ ট্রেডারের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে কোনো কিছুই পার্থক্য নেই। তো এই জিনিসটাই মাথার ভিতরে রাখছি, রেখা ট্রেড করার চেষ্টা করতেছি। যদি প্রফিট হয় ভালো, আর যদি লস হয় হোক, বাট যেন একটা ট্রেড দিতে পারি, সেটা অনুযায়ী আমি ট্রেড নিতে পারি, তাহলে আমি না বুঝতে পারবো যে আমার সেটটা একুরেসি কত, ঠিক আছে। তো জাস্ট এখন ওয়েট করি, ওয়েট করে দেখি যে মার্কেট কি করে। যদি টিপি হিট করে তাহলে আমি আপনাকে জানা দেবো, মানে মার্কেট যদি অলরেডি চলে যায়, যদি নিচে আসে তাহলে আমি এন্ট্রি নিয়ে আপনাকে দেখাই দেবো যে আমি এই যাতে এন্ট্রি নিচ্ছি, ঠিক আছে। তো আমি যেখান থেকে বলছিলাম মার্কেট যাতে অনেকটা উপরে গেছে, এই যাতে উপরে যাওয়ার পর মার্কেট আবার নিচে আসতেছে, যে জায়গায় আমি এন্ট্রি নিতে পারবো সেই জায়গায় আসতেছে, বাট সে যাতে আমার এন্ট্রি নেওয়া ঠিক হবে কি হবে না আমি এটা জিনিসটা বুঝতেছি না, কারণ একবার আমি নিয়েছিলাম সেই জিনিসটা আমার একবার লস হয়েছিল, এই যেটা আমার মনে আছে। তো ওইটা আমি জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স করছিলাম, তো এই জিনিসটাই আজকে আবার সেকেন্ড টাইম হইতেছে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেট, আমি বলছিলাম যে এখানে আসলে আমি একটা ট্রেড নেবো, বাট দেখেন মার্কেট এতটা উপরে গেছিল, যাওয়ার পর মার্কেট আবার নিচে আসছে, এখান থেকে আবার উপরে গেছে, তখন আমি যাইছিলাম না, এই যাতে আবার উপরে চলে গেছে। তো এই মুহূর্তে যে আমি একটা ট্রেড নিই এটা হবে আমার বোকামি, কারণ আমি একদিনকার ট্রেড নিয়ে আমি লস করছি। তো এই জিনিসটা আমি আর সেকেন্ড টাইম করতে চাইতেছি না, তো এই জায়গায় আমি আর কোনো ট্রেড নিব না আজকে, ঠিক আছে। তো একবার যেহেতু আমি লস করছিলাম, ওই জিনিসটা আমার মাথায় এখনো আছে। তো একবার ভুল করছি, সেই ভুল থেকে আবার শিক্ষা নিয়ে আমি যদি এখন সেকেন্ড টাইম আমি ভুল করি, এটা প্রফিট দেখ, এখন আর আমার এটা সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি আর কোনো ট্রেড করবো না এই জায়গায়। তো এখন যেটা করবো, এটা আজকের জন্য পুরোপুরি ট্রেডিং অফ। তো আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে দেখেন এটা কি, ঠিক আছে, এটা হচ্ছে পেঁপে, আর এই যে ছুরি আছে। তবে এই একটা পেঁপে দেখেন অবস্থা, দেখেন এই একজন, এই যে আর এই যে এইবার চেহারা দেখা, এই যে। তো এখানে আমরা এই জায়গায় সবাই আছি, তো এখন পেঁপে খাবো জাস্ট। আজকে জন্য ট্রেডিং অফ, যেহেতু একবার ট্রেড করা চাইছি বাট হইতেছে না জিনিসটা। এখন যদি আমি যাতে ট্রেড নিই আমার জন্য রিস্ক হয়ে যাবে, তো অবশ্যই আমি এই রিস্কটা নিব না, কারণ আমি পে আউট নিবো কালকে। তো কালকে পে আউট নিতে একটু যতটুকু সেভ করতে পারবো সেটাই আমার জন্য লাভ, ঠিক আছে। এর জন্য আমি আর এটা নিব না। তো বাট এটা এখন আমি জাস্ট এটা আপনাকে দেখাই যে আমরা এই খাই কেমন করে খাই। কেমন খাওয়া তো একটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন, বাট একটু জাস্ট দেখাইতেছে আর কি, ঠিক আছে। এখন আমি এটা কাটবো কেকটা, তারপর আমি সবাই মিলে আমরা খাবো। তো গাইস এই যে আমি এই জায়গায় আমার ভিডিও এডিট করতেছি, এই যে দেখেন পেঁপে অবস্থা, পাকা পেঁপে, এই দেখেন এইগুলো, এই যে প্রেমিক পুরুষ, ঠিক আছে। এই যে একজন প্রেমিক পুরুষ, এই যে একজন, আর এই যে শেখা করা পুরুষ, আর এই যে আছে দেখেন ও এই যে বিয়েটা আছে একজন, এই তো ভুলে গেছিলাম, এই যে একজন বিয়েটা। আর এটা তো মনে করেন এটা কি কম, এটা কিছু কখন নাই, ঠিক আছে। তো এই যে তো দেখতে পাচ্ছেন এখন 8টা হয়ে গেছে, আমি ভিডিও এডিট করতেছি, আজকে ভিডিও আপলোড করতে দেবো, মানে দিনেরটা দিনে এডিট করে দিনে আপলোড করতেছি আমি, যেটার জন্য আমার প্রেশার অনেক বেশি হইতেছে। আর সব করে এই জায়গায় আছি, না তো বাইরে থাকতাম, যেহেতু আমি ভিডিওটা এডিট করতেছি এই কারণে সবাই এই জায়গায় আসছি।
এই যে দেখেন এখন একটা পেঁপে নিয়ে মানুষ হচ্ছে আমরা 7 জন, ঠিক আছে? 7 জনের মধ্যে এখন কনফিউজে পড়ে গেছে আমাদের কাটিং ম্যান। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। এই দেখেন অবস্থা দেখেন। আচ্ছা দেখি ভিতরটা কেমন। বিচি কই বন্ধু বিচি নাই, তার মানে এটা কি বিচি ছাড়া পুরুষ? সূর্যর বিচি নাই। আচ্ছা এই যে এটা যে এখন 7টা ভাগ হইব, 7 জন মানুষ আমরা এখানে, ঠিক আছে? 7 জন মানুষ আছি, 7 জনের 7টা খাবো। স্ট্যান্ড ছাড়া ভালো তো- লাগে ছবি তোলা। এই ভাই স্ট্যান্ড রাখ, দেখেন ছবি তুলবো আর যদি স্ট্যান্ড লাগে চিপ দিলে ওরে। না, এরা নষ্ট হ্যালো হয়ে হ্যালো, গেছে। একজন উন্দুল্লাহ বাবা আমি পাঠালাম ভাই। সবই এক। লিঙ্গন তাকাও না পুরোটাই এমন। তো এই যে দেখেন এই যে এখন সব ভাগ হয়ে গেছে, 7টা ভাগ করা হয়েছে, 7টা ভাগের মধ্যে পাকা পেঁপে। না আমার ছোট দিছে এটা মানতাম না আমি। হ্যাঁ এটা বিচার করবে এই যে আগের মতো ওই যে কেক যেমন ছোট দিয়েছিল সবাই রে, কপ কপ সেম কপ কাজ, সেম কাজটা করতে হয়, ঠিক আছে? আর এই দেখেন এই দেখেন, আমার এই যাতে কামড় মেরে গেছে, আমি করে নেই। এই যে কামড় মেরে নিয়ে গেছে গা। তুই আর লিঙ্কন বেশি। আমি এভাবে রাখছি আর কামড় মেরে নিয়ে আমার কম গেছে। দিছে বন্ধু। আর তো সাতটা। কি রে তুই এটা খাবি নি? খা। না আমার একটু দিবি সরেন ভাই, আপনি ঘরে যান, আপনি চলে যান। বাবা ডাকতেছে আমি ডাকতেছি। যা আমার কো। বন্ধু আমরা ও ভিডিও না। বিচ্ছেদ নেই সব বিচ্ছেদ নেই। মিনা দোকানে গানি। চালা এই বিচ্ছেদ না বিচ্ছেদ না বন্ধু, এই যে বিশুরে নিয়ে একটা স্টোরি দিয়েছি, সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। জানি আপনাদের কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে ট্রেডার, তো ট্রেডিং ভিডিও দেখতে পছন্দ করেন। বাট আজকে মার্কেট অ্যানালাইসিস করছি, করার পরেও আমি কোনো ট্রেড পাইনি। আর যেহেতু একবার এই ভুলটা করছি, আমি জানি যাতে মার্কেট হয়তো আগের উপরেও যাইতে পারে, এটা তো আমি শিওর না। বাট এই যাতে আমি যদি এখন ট্রেড নেই, সেটা হবে আমার রিস্ক। যেহেতু কালকে আমি পে আউট নিবো, তো এই জিনিসটা আমার অবশ্যই মাথায় রাখতে হবে, সেভাবে আমার ট্রেড করতে হবে। এই কারণে আমি কোনো ট্রেড নেই। তো আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।